ক্লাস 11 এর গ্রামার কেমন থাকতে পারে? প্রত্যেকেই টেনশনে আছে যে গ্রামার কেমন থাকবে। গ্রামারে কি কি থাকবে তো দেখে নি। আমরা কয়েকটা সেট একটু করি। আমি বলেছি দেখেছো, বনি অনেক স্কুলে কিন্তু হাফ করেও দিতে পারে। বিভিন্ন স্কুলের স্যারদের বিভিন্ন রকম বুদ্ধি। I won't go to the top of the bus, it would kill me, said the woman. এটা ক্লাস 9 এর একটা গল্প, অল অ্যাবাউট আ ডগ থেকে দেওয়া। ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, তাহলে কি করে করব? দি ওমেন, এই সেইডের জায়গায় লিখবো ডিক্লেয়ার্ড। ও স্যার, ডিক্লেয়ার্ড যদি না লিখে যদি আমি শুধু সেইড লিখি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে স্যার? না, তুমি সেই লিখবে দ্যাট। এই আইটাকে মহিলাটি তো, তাহলে শি। ওন্ট মানে উইল নট, তাহলে কি হয়ে যাবে? উড নট। উড নট গো টু দ্য টপ অফ দ্য বাস। এই যে মাঝে ফুল স্টপ আছে, তুমি কিন্তু ফুল স্টপ রাখতে পারো না, তোমায় কিন্তু এখানে বিকজ লিখতে হবে। কি লিখতে হবে? বিকজ ইট উড কিল মিটা কি হবে? বুঝতে পেরেছো? ভয় পাবার কিছু নেই। তোমরা জানো যে ইউনিক ক্ল্যাজাল বলে একটা টার্ম নতুন ক্লাস 12 এ অ্যাড করেছে, যে স্প্লিট ইনটু ইউনিক ক্ল্যাজাল ক্লজ। ছেলেপেলেরা তো অবাক, অনেক স্টুডেন্টরা জানে না, কিন্তু আমার স্টুডেন্ট আমি বলে দিয়েছি ইউনিক কথার অর্থ এক। ইউনিক ক্ল্যাজাল মানে এক একটা বাক্য একটা ক্লজেই হবে। সেটা তো স্প্লিটিং এর এমনি নিয়ম। স্প্লিটিং যখন আমরা করছি তখন একটা একটা করে সিম্পল সেন্টেন্সই তো হচ্ছে, আর সিম্পল সেন্টেন্স মানে তো একটা করে ক্লজ। একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছু না, তাই না? মাংস পোড়াকে আমরা তান্দুরি চিকেন বলি, এই আর কি ব্যাপারটা তো মাংস পোড়া। His wings would never support him. Change the voice. এটাও his last flight বলে একটা গল্প আছে ক্লাস 9, সেখান থেকে দেওয়া। His wings would never support him. তাহলে কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস। তাহলে he would never be supported with his বা by his wings, with নয় by his wings। খুব সোজা। Dash studying one subject, take a gap, dash to 15 minutes to relax before taking up a new subject। তাহলে before studying one subject, take a gap, তাহলে কি হবে? before studying one subject, take a gap, ঠিক আছে, of 15 to 20 minutes to relax before taking up a new subject। ঠিক আছে? না, আরে বিফোর না, আফটার হবে। আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট, একটা সাবজেক্ট পড়ার পর গ্যাপ নাও 15 থেকে 20 মিনিটের, টু রিল্যাক্স বিফোর টেকিং, পড়ার আগে মানে পড়ার পর একটা সাবজেক্ট যখন পড়তে যাবে তখন 15 থেকে 20 মিনিট রিল্যাক্স করো। স্যাররা জানে না যে আমরা প্রতিদিনই রিল্যাক্স করছি। বন্দে ভারত এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান এনি আদার ট্রেন ইন ইন্ডিয়া, পজিটিভ ডিগ্রি। তাহলে নো আদার ট্রেন, নো আদার, আমরা ছোটবেলায় পড়েছি নো আদার বয় ইজ অ্যাজ গুড, একটা বাতা আছে, নো আদার বয় যায় কি? নো আদার ট্রেন runs as fast as Bande Bharat or VB in India। হয়ে গেল, খুব সোজা। we must eat to live, আমরা খাই বাঁচবো বলে। তাহলে কি? we must eat that we can live। হয়েছে? কোন কিছু আছে এর মধ্যে? তাহলে গ্রামার কিন্তু সম্পূর্ণ আমরা যা করেছি সেইটুকুনি ভালো করে দেখলে, আমাদের নোটসে কিন্তু গ্রামার সুন্দর করে তোমরা যা লিখেছো তাই দেওয়া আছে। ছেলে মেয়েগুলো যদি সেগুলো একটু দেখে যায় তাহলে আর কিছু লাগে না, কিন্তু এদের পড়তেই তো মন লাগে না এখন আর। মানে এমন বদভ্যাস তৈরি হয়ে গেছে, এদের পড়তে ভালো লাগছে না এখন আর। তাহলে ভাবো যে 12 পরীক্ষাটা যেমনটা হয় আমি হতে দেব না। মার কাকে বলে এখনো দেখোনি, শাসন কাকে বলে এখনো বোঝোনি, দরকার নেই পড়তে আসার। কিন্তু 12 আমি এই দুরবস্থা দেখতে পারবো না। 11 অনেকেরই ভালো অবস্থা আছে, তোমাদের মতো অনেকের অবস্থা নেই। প্লিজ ডু নট রিপিট ইট, ভয়েস চেঞ্জ। তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু রিপিট ইট, এ কি এর মধ্যে কি আছে? ডু নট ড্রাউন ইট, মানে ড্রাউন মানে ডোবানো। সেই গ্র্যান্ডফাদার টু রাকেশ, তাহলে গ্র্যান্ডফাদার ফরবেড রাকেশ টু ড্রাউন ইট। দেখো নেই, কিন্তু বোর্ড তো দেবে, স্কুল তো দেবে, তুমি কি করবা? হাততালি বোর্ডের জন্য একটা। Seeing a snake, the boy shouted. তাহলে the boy saw the snake, he shouted, বা and he shouted।
বলেছে কম্পাউন্ডে করতে। there is none in his family, none looks after the poor boy। তাহলে there is none in his family to look after the poor boy। the history of the world is the history of few new men who had faith in themselves। দেখো, তারা ইতিহাস রচনা করেছে যার নিজের উপরে ভরসা ছিল। নিজেকে কেউ ভরসাই করে না, নিজের ক্ষমতা সম্পর্কে কারো কোনো জ্ঞানী নেই। দ্য বয় কেম টু মি লাস্ট ইভিনিং, হি ওয়াজ মাই ক্লাসমেট। তাহলে দ্য বয় হু কেম টু মি লাস্ট ইভিনিং ওয়াজ, সরি ওয়াজটা কেন কাটলাম, ওয়াজ মাই ক্লাসমেট। অ্যাজ সুন অ্যাজ দ্য টিম ওন, এ আর কি বলবো, নো সুনার হ্যাড দ্য টিম ওন দেন উই অল শাউটেড। ওকে, আর দ্য গার্লস প্লেইং ক্রিকেট, তাহলে ইজ ক্রিকেট বিং প্লেড বাই দ্য গার্লস। The coach said to the player, bravo, you have played extremely well। The coach exclaimed in a bravo jone applauded the players and said that they had played extremely well। The fire had broken out according to the fire brigade sources। কিছু আছে, তাহলে গ্রামার প্র্যাকটিসটুকু ঠিকঠাক করে করতে হয় এবং ক্লিয়ার সেন্স রাখতে হয়। 12 এ কিন্তু গ্রামার এরর কারেকশন আছে, জয়েনিং, স্প্লিটিং আর ন্যারেশন চেঞ্জ, এই সামান্য গ্রামার কিন্তু 12 এ আছে। এত সুন্দর করে শিখতে হবে। আর ফার্স্ট সেমে আনসিন আছে, মানে 12 এর ফার্স্ট সেম মানে 12 এর থার্ড সেম, আনসিন আছে। আনসিন থেকে কি আছে জানো? 10টা নাম্বার। 5 নাম্বার থাকবে ইনফরমেটিভ, 5 নাম্বার থাকবে গ্রামাটিক্যাল কোশ্চেন। অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে একটি শব্দ তুলে দেবে, তার সিনোনিমস অ্যান্টোনিমস দেবে, অপশন দেবে, চিন্তা নেই। তবুও তোমায় কিন্তু তার জন্য প্রস্তুতি নিতে হবে। যেটা জ্বালিয়েছিল ক্লাস 10-এ, তাই একটু ভালো করে সাবধানে পড়াশোনা করতে হবে। কোন আনসিন গুলো দেয়, রিসেন্ট টপিক নিয়ে আনসিন গুলো দেয়, সেগুলো করব। তো 12টা কিন্তু ভালো করে, ঠিক। তো এই হলো টোটাল গ্রামার। আগামী পরীক্ষাটা ভালো করে দিও। আর কি বলবো, তোমরা যারা ক্লাসেস করছো অনলাইনে, হয়তো এরপরে আর এভাবে ক্লাস 11-এ ক্লাসেস আসবে না, তোমাদেরকে থ্যাংক ইউ। তোমরা গোটা 11টা আমার সঙ্গে জুড়ে ছিলে, দুটো সেম, তোমরা লড়াই করেছো আমার সঙ্গে। তোমাদেরকে আমি অনেককে পার্সোনালি চিনি, অনেককে আমি জানি। তোমরা অনেকে আমার সাথে ফোনে কথা বলেছো বা মেসেজে কথা বলেছো। সবাই অনেকে কথা বলতে চেয়েছো, কিন্তু কথা বলা হয়নি, কারণ জানো তোমাদের গ্রুপে কতজন আছে আমি এদের সামনে বলছি না। তো তা সবার সঙ্গে যদি আমি কথা বলতে চাই, তাহলে তোমরা নিজেরাও জানো যে এটা সম্ভব নয়, পসিবলই না। গুগল মিটেরও সেই ক্ষমতা নেই এত লোকদের, মানে এত স্টুডেন্টদেরকে এক জায়গায় নেবার। গুগল মিট কি যে কোনো লাইভ স্ট্রিমিং অ্যাপেরও কিন্তু ক্ষমতা নেই। তাই আমাদের ওই অগত্যা আমাদের ইউটিউব লাইভে আসতে হয়, তোমাদের লাইভ বা কমেন্টস আমি পড়তে পারি। তোমরা অনেকে এত সুন্দর পড়াশোনা করছো, এদের থেকে ভালো তোমাদের ভালো স্টুডেন্টের সংখ্যাটা বেশি। কেন? তোমরা তারাই অনলাইন পড়ে যারা সিরিয়াস, এটা আমরা জানি। ভালো থেকো, 12-এ দেখা হচ্ছে। আর তোমরা অবশ্যই যখন ভর্তির জন্য লিখবে, তখন স্যারের ক্লাস 11-এর পুরনো স্টুডেন্ট বলে অবশ্যই লিখবে, কারণ তোমাদের রোল নাম্বার নিশ্চয় একটা ছিল। আর হ্যাঁ, রোল নাম্বার ভুলে গেলে বারবার করে হেল্পলাইন নাম্বারে ফোন করো না, স্যার আমার রোল নাম্বারটা বলবেন, কারণ স্যারের সবার রোল নাম্বার খেয়াল রাখা সম্ভব নয়। হয়তো তোমার রোল নাম্বার 6322, কি করে সম্ভব? সেটা কি সম্ভব? সম্ভব নয় কিন্তু। তাহলে একটুখানি তোমার রোল নাম্বার ভুলে গেলে তোমার নামটুকু তো স্যারের মনে আছে, সেটা বললেই হবে। টিম সর্বদাই তোমাদের জন্য কাজ করছে, তাড়াহুড়ো করবে না। তোমরা পুরনো স্টুডেন্ট, তোমরা জানো যে ঠিক আমাদের ভর্তি নিয়ে নেওয়া হয়, তাড়াহুড়ো করো না। ভালো থেকো।